সেই দিকে আর আজকে যাওয়া যাবে না, অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, অন্তরের কান লাগাও, হৃদয়ের কান লাগায়া শুনতে হবে। ও আব্বা, আমার নবী আলী মনে মনে কয়, মনে আছে রে আপনাদের? আলী মনে মনে কি কয়? নবী যেহেতু বলছে নবীর ওজন আমি সহ্য করতে পারবো না, নিশ্চয়ই এই কথার পিছনে কি আছে? রহস্য। আর রহস্য বাহির করার কামই হইল আমি মাওলা আলীর কাজ। কেননা মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? আলী একটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার ওজন সহ্য করতে পারবো না, এটা আমিও জানি। হেকমত হেকমত খাটেছে কি ক? আমিও জানি, কিন্তু নবী কেন পারবো না? না পারার কারণটা কি আমার একটু কয়া দেন, আমাকে একটু জানিয়ে দেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, আলী রে, কারণ হলো শোনো, আমার আল্লাহ যেই যুগে যেই জামানায় যেই নবীরে দুনিয়ায় প্রেরণ করেছে, ওই নবীর জামানার ওই নবীর কালের 40 জন বীর পুরুষের 40 জন বীর পালোয়ানের যে শক্তি ছিল, ওই জামানার একজন নবীরে আল্লাহ একা এত শক্তি দিয়েছে। আর 40 জন নবীরে যে শক্তি দিয়েছে, আমার আল্লাহ আমি নবীরে একা এত শক্তি দান করে দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ হবে, জোরে। বুঝছেন? যখন যেই নবী দুনিয়াতে এসেছেন, আমরা যেই নবীর উম্মত হইছি, এরকম সব নবীর উম্মত তখন ছিল কি ছিল না? কম আর বেশি। যখন যেই নবী ছিলেন, ওই নবীর কালের 40 জন বীর বাহাদুরের যে শক্তি ছিল, ওই একজন নবীর এত শক্তি ছিল, বাবারে বাবা। আর আমার নবী কই, 40 জন নবীর যে শক্তি ছিল, আল্লাহ আমাকে একা দিয়েছে এত শক্তি। পারতা না। আলী ওইটা কো, না হুজুর, ফারাম। এই একটু আগেও কিন্তু কইছে আমি যে পারতাম না, এটা আমিও বালা কইরা জানি। এখন আবার কি কয়? কি গো আলী, একটু আগে কইলা পারতা না, এখন বলো পারবা। কারণটা কি? আলী বলে, ওই সময় পারবো না বলছি কারণ হলো হাকিকতের কথা বাহির করার জন্য, তখনের কথা বলছি তখনের কথার জন্য। এখন আবার বলছি পারবো, এর কারণ হলো হাকিকত আরো বাহির করব। আলী বলে, হুজুর আমি আপনার ওজন সহ্য করতে পারব। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কিভাবে আমার ওজন সহ্য করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী, আপনার জবান মোবারক দিয়া না আপনি বলেছেন আমি নাকি শেরে খোদা। আমি কি খোদা? জোরে বলেন না, আমি কি খোদা? তাহলে আমার অত শক্তি কম না? কম না? জোরে বলেন না, আমারও শক্তি কি না? জামাই ডাকার নবীজির মেয়ের জামাই। সুবহানাল্লাহ। ফারাম। নবী মনে মনে কয়, ফারবো তো কইতাছে মনে মনে, আলীর এই কথা শোনায় বলতেছেন। নবী মনে মনে কয়, ফারবো তো কয়, একটু টেস্ট করে লই। আরো জোরে, আরো জোরে। আওয়াজ কমে গেলে ওয়াজও কমাই দিব, শেষ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মনে মনে কি কয়? টেস্ট করবো, টেস্ট, পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে আলী, আমি তোমার কাঁধে উঠবো, মূর্তিও ভাঙবো, তুমি একটু গাটটা কাদরা নিচু করে, মাথাটা নিচু করে বসো, আমি তোমার কাঁধে কদম রাখবো। দেখেন আমার দিকে তাকান। হে আলী নিচু হয়ে বসছে। আর আমার নবী আলীর ডান কাঁধে আমার নবীর ডান কদম মোবারকের তালা মোবারকটা শুধু লাগাইছে। আলী একটা ডাক দিয়া কই, নবীর নামেন, আমি মাটির তলে গাইরা যাইতাছি গা। আল্লাহু আকবার। নামেন, আমি মাটির তলে যাইতাছি গা। সুবহানাল্লাহ। নবী কো, আলী
আগে তো কইছিলাম পারতাম না হুজুর, পারতাম না যে এটা আমি তখনই জানি। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ বলে জানার পরেও কারণ এগুলি করলা, বলে হুজুর আমার কাম হইল গোপন কথা বাহির করা। গোপন যদি বাহির না করতে পারি মারিফতের সাধন করব কি করে? আওয়াজ করে বলেন না হাকিকত মারিফত আমরা মানে কি মানি না? আরো জোরে মানে কি মানি না? আমরা সঠিক হাকিকত মারিফত মানি, কিন্তু বন্ডামি মানি না। মারফতের নামে অনেক বন্ডামিও আছে। সত্যকে গোপন করা এটা অধিকার আমাদের নাই, কথা কোনো ঠিক কিনা? মারফতের নামে অনেকেই বলে নামাজ লাগে না, লাগবে। মারফত করলে নামাজ লাগে না। এই রোহিঙ্গার বাচ্চা, বাদেনমার বাচ্চা, মারফতের লিডার হচ্ছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়া তো দূরের কথা কাজাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, শেরে খোদার জীবনে নামাজ কি নাই? একদিন নবীর আরাম করতে যায়, নবীকে আরাম দিতে যায় আসরের নামাজ কি হয়েছিল? কাজা পড়ছে না ওয়াক্ত মতে পড়ছে? নবী আলী আমার মোহাব্বতে আসরের নামাজ কি করছে? কাজা করছে। আমার আলী কাজা পড়বো এটা হইতে পারে না। নবী কয় সূর্য ইয়া শামস, উঠবে না, উঠ। কইতে দেরি হইছে, সূর্য আবার আসরের জায়গায় আসতে দেরি হয় নাই। আলী কো আমি ঠিক আবার ওয়াক্ত মতে আসরের নামাজ পড়ছি, আমার জীবনে কোনো নামাজ কাজা নাই। আরে বাড়া কেমন মারফত ওয়ালা হইছে, এটা বলে নামাজই লাগে না। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বব সিন্ধু পারে করিবে বাবা বান্দারে, আমার বব সিন্ধু পারে করাবে বাবা। বলেন, আরে মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, আমার বব সিন্ধু পারে করাবে বাবা বান্দারে। আওয়াজ করে কোন মারহাবা। আমার নবীকে আলী আগে তো কইছিলাম পারতা না, বলিস আমার নবীকে ভুল টুল মানি না। হেরে গেছো নি? বলে হুজুর আমি তো হাইরে গেছি। বলে হাইরা গেছো যেহেতু এখন তোমার কাজ হলো আমার কাঁধে ওঠা। কেউ সুবহানাল্লাহ কইতে মন কনা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি কয়? এখন আমার কাঁধে ওঠা ছাড়া তোমার কি নাই, উড়ো। আলীকে হুজুর এখন তো আমি নিরুপায় না, ওইটা আর আমার কোনো রাস্তাও। আলীটার কত দাম, নবীর কাঁধ মোবারকে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না? আলীটা কার বাবা? হাসান হুসাইনের বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী নবীর কাঁধ মোবারকের উপরে দাঁড়াইলেন। দাঁড়ায়া কাবা গড়ের বড় মূর্তিটা তিনি ভাঙ্গে। আমার দিকে তাকান, মূর্তি কি করে? বড় মূর্তিটা ভাঙ্গে। নবী একটা ডাক দিয়া কয় আলী রে, ও আমার আলী, বলো 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 বলো, তুমি তোমার হাতটা দিয়া কতটুকু নাগাল পাইতেছো? তোমার হাতটা দিয়া কতটুকু নাগাল পাওয়া যায়? আলী একটা ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর কসম করে বলি আমার হাত দিয়া আমি কতটুকু নাগাল পাই সেইটা বলতে পারবো না, তবে আল্লাহর কসম করে বলি আমি আলী এখন চাইলে আমার হাত দিয়া ওই সাতটা আসমানের তাইনা তাইনা জমিনে নামাইতে পারবা। হাত তুলে বলো আল্লাহু আকবার। আরে বাবা, আলীর হাত কত বড় লম্বা হয়ে গেল, সাতটা আসমান কি করতে পারবে? কি দিয়া কি দিয়া? আচ্ছা বলেন তো, আলীর হাত কি আসলে এত লম্বা? কথা কথা আসলে এত লম্বা? তাহলে উনি বলল কেন যে আমি হাত দিয়ে টেনে টেনে কি করতে পারবো? এত লম্বা হলো তার কারণ হচ্ছে একটাই, সবহত। কারণ নবীজির কদম, নবীজির দেহ মুবারকের সবহত পেয়েছে, স্পর্শ পাওয়ার কারণেই আল্লাহ মাওলা আলীর হাতকে লম্বা করে দিয়েছেন। আর জোরে সংক্ষিপ্ত করে ফেলবো,
চতুর্দিক দিয়া কাফেররা নবীরে ঘেরাও করছে। কারে? জোরে কারে? কি করব? ঘেরাও তো করছে, কইলাম ওই বুঝলাম ওই, কিন্তু কেন করছে? মায়েরা লাইব, হাতে কি তলোয়ার তরবারি ধারালো অস্ত্র লইছে। নবীর আজকে কি করবে? মাইরা লাইব। এমন ভাবে চতুর্দিকে দাঁড়াইছে, একটা পিঁপড়া মাঝখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, এমন ভাবে তারা দাঁড়াইছে। নবী উইটা কয় আলী, বলে জি হুজুর। বলে দেখো না চতুর্দিক দিয়া কাফের ঘেরাও করছে আমার খুচরা মুবারক, এরা বলে আজকে আমারে মেরে ফেলবে, কতল করে ফেলবে। আলী, এরা আমার মারবো তো দূরের কথা, আমি এরার মাঝখান দিয়া হাইটা হাইটা যামোগা, এরা আমার দেখতো না। সুবহানাল্লাহ কনা আরো জোরে। নবী কি কয়? এরা মাঝখান দিয়া বলে, তাও উড়াল দিয়া না, হেঁটে হেঁটে। আলী মনে মনে কইরা কি হুজুরে, আরো জোরে আরো জোরে। আলীর মনের কথা নবী জানেনি, কথা কনা। আলী যে মনে মনে কি ভাবতেছে আমার রসুল জানেনি? জানাইছে কে? বলেন না, জানাইছে কে? আল্লাহ জানাইছে কেডা? এই জন্যই তো সমস্যা, এই জন্যই তো হাবির আমাদেরকে ফতোয়া দেয়। আল্লাহ গায়েব জানে তার নিজের ক্ষমতায়, আর নবী গায়েব জানে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য রোহিঙ্গা মৌলবী আল্লাহর গায়েব জানা আর নবীর গায়েব জানা এক নয়। আল্লাহটা আল্লাহর মতে আর রসুল একটা আল্লাহর দেওয়া মতে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আমরা যদি কই বলে আল্লাহ যেভাবে গায়েব জানে নবীও সেইভাবে নিজের পাওয়ারে জানে, তাহলে কি হবে? শিরিক হবে। কিন্তু না, আমাদের আকীদা কি? আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার রসুল জানে। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল গায়েব জানে, এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? হাত তুলে গভীর রাতে আল্লাহর দেখায় সাক্ষী হয়ে যান, আল্লাহ রসুল গায়েব জানে কি জানে না? সবাই বলেন মারহাবা। আরো জোরে। তো আলী মনে মনে কি ভাবে তাহলে আমার রসুল? নবীটা কয় আলী, এক মুষ্টি বালু দো। কি কি কি? বালু। বালু। হে, আলী নবীর হাতে বালু দিছে। নবী কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোন সূরা? পবিত্র কোরআন শরীফের কলিজা সূরা ইয়াসিন। হেই দেখেন আমার দিকে তাকান, পড়তে 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 এক জায়গায় গিয়ে নবী হেই বালুর মধ্যে ফু মারছেন। বালুর মধ্যে ফু মারলেন, আর এই বালুগুলি আমার নবীর সামনের দিকে ডিল মারলেন। আওয়াজ করে বলেন না, আমাদের মধ্যে দিক কয়টা? জোরে কন না, আরো জোরে কন। কাফেররাও নবীর ঘেরাও করছে কত দিক দিয়া? চতুর্দিক দিয়া ঘেরাও, কিন্তু নবী বালু ইডা দিছে কই দিকে? ডিল দিছে বালু কই দিকে? কিন্তু বালু তো চতুর্দিকের কাফের চোখের ভিতরে গিয়া ঢুকে গেছে। নবীরে মারবো তো দূরের কথা, দেখবো তো দূরের কথা। এখন সবাই কানা হইয়া নিজের জান বাঁচান। বলেন না, এখন নিজের জান বাঁচান ফরজ হয়ে গেছে গা। এখন যার যার চোখ কসলাইতেছে। আমার নবী কয় আলী আমি জায়গা। সুবহানাল্লাহ। আলী কি কয়? নবী কি কয়? আলী আমি জায়গা। আলী মনে মনে কয়, মনে মনে কি কি? মনে মনে কয় নবী আপনি না জানগা, আমারে কই রাইখা যাইবে?
নবী তো মনের খবর জানে রে। আলী কয় মনে মনে, নবী আপনি না যাইবেন, আমাকে কি করবেন? নবী একটা ডাক দিয়া কয়, আলী রে তুমি আমার কম্বল মোবারকটা গায়ে দিয়া। আরে আলীটার কত দাম? নবী কয়, আলী রে আমার কম্বল মুবারকটা গায়ে দিয়া শুয়া থাকো। যদি একবার মুর্শিদের বিছানার মধ্যে শুইতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। আর নবীর আলীর কত দাম? নবী কয়, আলী রে আমার বিছানা মুবারকে কম্বল মুবারকটা গায়ে দিয়া তুমি শুয়া পড়ো। আলী মনে মনে কয়, ইন্না লিল্লাহি, বলেন না সবাই, ইন্না লিল্লাহি। নবী কয়, আলী আমার বিছানায় আমার কম্বল মুবারক দিয়ে তুমি কি করো? শুয়ে পড়ো। আর আলী মনে মনে কি করে? কথা কনা কি করে? কেন? কারণ আলী ভালো করে জানে এই বিছানায় শোয়া মানে নির্গাতি হয়ে যাওয়া। কারণ সকাল হলেই কাফেররা এই বিছনার মধ্যে কম্বলের তলে জারে ফাইব, নবী মনে করে কি করব? পরে আনা দেখতো রে কেডা, আগে তো কম্বলের উপর দিয়ে কি করব? এলাকায় ইন্নালিল্লাহ ফেলে লাইছে। আচ্ছা ইন্নালিল্লাহ যে ফরছে নবী জানেনি? কথা কন, নবী জানেনি? নবী একটা ডাক দিয়া কয়া, আলী রে। নবী একটা ডাক দিয়া কয়া, আলী রে এই মক্কার কাফেররা কুরাইশিরা আমারে যদিও নবী মানে না, কিন্তু এরা আমারে আল আমিন মানে, এরা আমারে বিশ্বাস করে। এদের অনেকগুলি আমানত আমার কাছে জমা আছে। এই আমানতগুলি আগামীকাল সকালবেলা যার যার গুলি তার কাছে বুঝ দিয়া তুমি আলী সুজা মদিনায় যাইবা। মদিনায় যায়া সর্বপ্রথম আমার সাথে দেখা করবা। আল্লাহু আকবার। আমার সাথে সাক্ষাৎ করবা। আলী রে নবী কথা বলতে দেরি হইছে। আলী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহর কসম কইরা কয়, নবী গো আমি ভাবছিলাম এই বিছানায় শুইলে নির্ঘাত আমার মরণ হবে। এখন আপনি দি বলেন আগামীকাল সকালবেলা মদিনায় গিয়া যেন আপনার সঙ্গে দেখা করে আমার বিশ্বাস হয়ে গেল। আগামীকাল মদিনায় যাইয়া আপনার দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। আমি আলীর মরণ ততক্ষণ হারামে হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? যেহেতু আপনার মুখ দিয়া বলছেন আমি আগামীকাল মদিনায় গিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করি, যেহেতু আপনি বলেছেন, আপনি ভালো করে জানেন যে আগামীকাল পর্যন্ত আমার হায়াত। আর যারা বলেন না হায়াত, আর হেকট দেওয়ালের পিছনে কি হয় না হয় নবীর বলার বলে ক্ষমতা নাই। আচ্ছা বলেন আপনারা নবীর ক্ষমতা আছে না নাই? সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলবো 5 মিনিটের মধ্যে। বলেন এই যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের? আরো জোরে, আরো জোরে বলেন। আমাদের মধ্যে শ্রেষ্ঠ তরিকা কয়টা? জোরে কয়টা? আরো জোরে কয়টা? আমার সাথে বলেন কাদরিয়া, জোরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয়টা হলো? এই 4টা তরিকা শ্রেষ্ঠ তরিকা। প্রথম কাদরিয়ার ইমাম হলো আমার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। কথা কন। হামদাই অঞ্চলে পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বালা, যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বালা। যেজন গৌসুল আজম সেজন ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর চিশতিয়া তরিকার যিনি ইমাম তিনি হলো খাজা। বলেন না খাজা, খাজা বাবা, খাজা বাবা। আপনারা পারেন? কথা কথা পারেননি? তাহলে একটু বলেন, আমি অর্ধেকটা বলবো, আপনারা বাকি অর্ধেকটা বলবেন। খাজা বাবা, খাজা বাবা, জোরে খাজা বাবা, খাজা বাবা।
গেয়েছিলেন নবীর, গেয়েছিলেন নবীর। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়ে খাজারে তোমার বদন কেন এত ইমলান? খাজা কয়ে পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয়ে পীরে রে 3 দিনের অনাহারে, রোহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা জুড়ে গেছিলেন নবীর। এইগুলি কইলে অনেকে কই বেদাত শিরিক গান বন্ড, এইগুলি বলে কি বলে না। আর এদেরকে আমি নাম দিয়েছি চাট গায়া। বলেন না কি গায়া? সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়া, ওই না গাবির দুধ খাওরে গাট্টিওয়ালা মোল্লা কোন ফতোয়া দিয়া রে, চাঁদে গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওরে গার মোটা মোল্লা কোন ফতোয়া দিয়া রে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন খাজা বাবা আমরা মানি কি মানি না? খাজারে আমরা বাবা কইতে চাই কি চাই না? যারা বলে জন্মদাতা বাপ ছাড়া বাপ নাই, এই সবটি যার সন্তান, সবটি সবটি জন্মদাতা বাপ যে মানে যে হালি জন্ম দিছে হই বলে আব্বা। তো জর্দার গিয়া যে বাবা জর্দা কস, ইয়া আবার যে বাবা কস, হেলবা কোনো ফতোয়া নাই। হারা অমা কথা 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 ঠিক নি বলেন না, তখন কি নাই হালে ফিরের আব্বা কইলে গায়ে লাগছে আগুন। তুঙ্গু ফিরের কাছে কি তুঙ্গু আম্মার বিয়া দিছো নাকি? তো তোমরা যে মাহফিল বাবারা কো তোমাকে সরমনের ফিসাব বাজান ছাড়া কোনো ওয়াজই করে না, তো হেবাড়া কি সবার মারি বিয়া করছে না? আমার কথা বলেন সরমনের ফিরে তো বাজান ছাড়া বাবা ছাড়া কোনো ওয়াজ করে না, তো তখন ফতুয়াটা কই যা আমার উচিত কথা কইলে গায়ে লাগবে, লাগলে আঙ্গু কি হয়েছে? কথা কোনো ঠিকই না। আবার কিছু রঙ্গিলা শুনি আছে কয়েবার কে হেরারে কই তো আনছিনি, হেরারে কইলে তোমার চলে কেড়ে। নবীর দুশ্মনের বিরুদ্ধে, নবীর দুশ্মনরে একটা গালি দিলে 10টা নেক হয়। নবীর দুশ্মনের বিরুদ্ধে ওয়াজ করলে, কথা বললে, এটা সুন্নতে এলাহি, স্বয়ং আল্লাহর সুন্নত আদায় হয়। তোমার জলে তার মানে তুমি 2 ফায়ের মাঝি, 2 নায়ের মাঝি। কথা কোনো ঠিক কিনা? নাও বাহায়া যাও নায়ের মাঝি রে, আরে ও মাঝি মেঘনা নদী দিয়া গনিশা বাবার দরবারে যাব, আমার যাও লইয়া মাঝি রে। আল্লাহু আকবার বলেন না। গনিশা বাবার নাম শুনছেন না আপনারা? ঠান্ডা গায়ে এলাম আর কি, মনে হয়েছে যে তো কষ্ট হয়েছে আপনাদের। খাজা বাবা বলেন কি বাবা? জোরে বলতে হবে কি বাবা বলেন তো। ওনার পীর মুর্শিদের নাম কি? মাশাআল্লাহ, একজন বলে ফেলছে সবার আগে। বলেন খাজা উসমান। উনি একদিন এশারের নামাজের ইমামতি করতেছে। কোন নামাজের? এটা বলে শেষ করে দিব, বলছিলাম না 5 মিনিট এই ঘটনাটা বলি। বলেন না, হ্যাঁ জিকির দেওয়ার আগে চা খাওয়াই তুই। চা না খাওয়াইলে পারতাম না, চা খাওয়াই তুই। এরপরে জিকির একটা দিমন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে ঘটনা শেষ করি, 5 মিনিট কষ্ট হবে আপনাদের। বলেন না কোন নামাজের ইমামতি? বলেন না কোন নামাজের? খাজা উসমান হারুনি এশারের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া সামনের দিকে পিছন দিকে মানে মুখটা করে মুসল্লিদের দিকে তাকায়া দেখে রে এশারের নামাজের জামাতে মুসল্লির সংখ্যা একেবারে কম। সংখ্যা কি? মানুষ বলেন না মুসল্লি কি? ওনার মনে একটু রাগ আসছে। কি আসছে? আমাদের মসজিদও দেখবেন, আপনাদের এলাকার মসজিদে দেখবেন এশার এবং ফজর
আর এখন তো মাশাআল্লাহ শীতের দিন, ইমাম সাহেব মাঝে মাঝে একলাও ফরন লাগে। আমার কথা কোনা ঠিক কিনা? তো এশারের নামাজে মুসল্লি কি হইছে? কম। তো খাজা উসমান হারুনির শরীরে একটু কি আইছে? এটা রাগ না, এটা বলে এশকের জজবা। সুবহানাল্লাহ। এই দেখেন, আমাদের দেখান, উনি চক্ষুটা বন্ধ করে ক, এখন যারা এখানে আসছো তোমাদের মধ্যে যারা আগামীকাল ফজরের নামাজ, কোন নামাজ? জুড়ে কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে এসে পড়বে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কে কইছে কথা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরাও কে জান্নাতে যাবে না না যাবে এটা বলার অধিক ক্ষমতা আছে। কারণ নবীদের কাছে আসতো উহি, আর ওলি আল্লাহদের কাছে আসতো এলহাম, এখনো আসে, যেটাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কুদরতের কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি বললেন? যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়বে তারা বিনা হিসাবে কই যাবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই কথা যদি এখানের মজলিসের কেউ অন্য কাহারও কাছে গিয়ে বলো, আমি যে এই কথা বলছি এই খবর যদি অন্য কেউ কারো কাছে গিয়ে দাও, তাহলে সে যাবে জাহান্নামে। কিও? হ্যাঁ, সানাই বেরিয়ে তুমি রেখে থাকো সব দোহান নাই দিকে কি হইছে? হুজুর ওয়াজ করবো, চা লাগতো না? চা আমার লাগে না, আমি 4-5 ঘন্টা ওয়াজ করলো চা খাই না। এই মাহফিল সাক্ষী রেখে বললাম। কিন্তু মোটরসাইকেলে আসছি, ঠান্ডা, রাস্তাঘাটে কোথাও দাঁড়ানোর ক্ষমতা সময় পাই নাই, চা খাই নাই। আচ্ছা যাই হোক, না হলেও চলবে ইনশাল্লাহ। বলেন মারহাবা। আরো জোরে করেন মারহাবা। আওয়াজ করে বলেন না। প্রথমে কি বলছে? যারা এই আমার পিছনে নামাজ পড়বে ফজরের জামাতে তারা যাবে কোথায়? আর যারা এই খবর অন্যের কানে দিবে তারা যাবে কোথায়? লাগাইছে না ফেস? এই লাগাইছিনি? লাগাই দিছে। সবাই তাড়াতাড়ি করে বাড়ির গেছে। কথা বলুন না, চা লাগতো না, একদম চুপ করেন। খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এটা। খাজা গরিবে নওয়াজের পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণা দেওয়ার পরে সকল মুসল্লিরা দৌড়ায়া বাড়িতে গেলেন। যায়া বাড়িতে গিয়ে আজকে সবাই তাড়াতাড়ি বিছানা করে ঘুমের ঘরে চলে গেল, যাতে করে ফজরের নামাজের জামাতটা নষ্ট। কোথায় যেত? কথা কোনা। তাহলে নামাজ কি মালিকরে সন্তুষ্ট করার জন্য না জান্নাতের জন্য? আসলে নামাজ হবে কার জন্য? আমার মনিব রে। আরে মনিব খুশি হইলি তো সব ওকে, কথা বলা ঠিক কিনা? কিন্তু জান্নাতের লোভে আমরা বেশিরভাগ মানুষ কি করি? নামাজ পড়ি লোক দেখানো। হ্যাঁ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সবাই যায় ঘুমায়া গেছে, সকাল সকাল যেন ওইটা নামাজে যাইতে পারে। আর একটা লোক ঘুমান নাই সারাটা রাত, ফজরের আজানের আগ পর্যন্ত সারা গ্রামে ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে যাইয়া ওসমান হারুনি যে বলছে আগামীকাল ফজরের নামাজ ওনার পিছনে যে জামাতে পড়বে সে জান্নাতে যাবে, এই খবরটা একটা লোক ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে কানে কানে পৌঁছে দিয়েছে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সবাই ঘুমাই গেছে গা। উদ্দেশ্য কি? ফজরের নামাজ যেন কাজা। আর আরেকজনের কাজ কি? উনি সবার ঘরে ঘরে গিয়ে সবার কাছে খবর। কারণ কি? সবাই যেন হায় 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 রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে দয়াল, রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে, যতই বেশি মনে পড়ে ততই আঁখি জোরে
রাত আসিলে বান্ধবের কথা বেশি মনে পরে কন্যা মারহাবা। সবাই ঘুমাইল, আর একজন নিষিদ্ধ কাজটা গিয়া সবার ঘরে ঘরে খবর পৌঁছায় দিল যে এই মাত্র মসজিদের মধ্যে ফজরের নামাজের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই ঢুকতেছে, কোথায় কোথায় কোথায়? খাজা ওসমান হারুনি তাকায়া দেখে মসজিদে আর জায়গা হচ্ছে না, এত লোক, আরে আসতে আসে, এখনো আসতে আসে। আল্লাহু আকবার বলেন না। কোথায় যাইতো? যাইতোটা কোথায়? বেহেশতে দেব। সবাই দৌড়ায় মসজিদে। এই দেখেন আমার দিকে তাকান। খাজা ওসমান হারুনি কয়, এশারের নামাজে তো মুসল্লি ছিল না, এখন এত মুসল্লি কোত্থেকে আসলো? আসলোই বা কেন? নিশ্চয়ই আমার খবরটা কেউ এদের কানে, বলেন না, কানে। খাজা ওসমান হারুনি এবার ডাক দিলেন, এই আমার মুসল্লিরা, এই আমার ভক্তরা, তোমাদের মধ্যে এমন কে আছো গত রাত্রে আমার খবরটা লোকজনের কানে কানে পৌঁছাইয়া দিয়েছ? দাঁড়াইয়া যাও। হযরতে খাজা গরিবে নেওয়াজ বুকটারে ফুলাইয়া কো, হুজুর এই কাজটা আমি করেছি। এই কাজটা কে করেছে? আমি করেছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, খাজা গাই মাইনুদ্দিন, আমি তো বলছিলাম এই খবরটা অন্যের কানে যে দিব সে যাবে কোথায়? তুমি যেহেতু খবর দিয়েই দিছ, তোমার জায়গা তো জাহান্নামে হবে। খাজা গরিবে নেওয়াজ একটা মুস্কি হাসি দিয়া কয়, দয়ালো, ও দয়াল, আমি তো জান্নাতের পাগল না, আমি তো জান্নাতের গোলাম না, আমি তো আমার মনের গোলাম। কথা কও ঠিক কিনা? আমি তো আমার মালিকের গোলাম। এই খবর আমি দিয়েছি। বলে তুমি তো জাহান্নামে যাইবা। বলে আমি একজন খাজা মাইনুদ্দিন, জাহান্নামে গেলে আপত্তি নাই গো, আমার কোনো দুঃখ নাই। আমি একজন মাইনুদ্দিন জাহান্নামে যাওয়ার বিনিময়ে যদি এতগুলি মানুষ জান্নাতে চলে যায়, আমি মাইনুদ্দিনের জান্নাতের দরকার নাই। আমার জন্য জাহান্নামী স্বর্গ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খালি নিজে জান্নাতে টাকা, খালি নিজেরটা আমার। আল্লাহ বলেন না 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 না, নিজের চিন্তা করে কখনো তুমি নিজেকে সফল করতে পারবে না, মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। যদি মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে চাও, তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওলাদদেরকেও। তুমি পেট বইরা খাইবা, তোমার ফাঁসের ঘরের বেড়া না খায়া মরে, তুমি খবর লইতা না। অন্য বাড়ির মানুষ দূরের কথা, নিজের ঘরের মা না খায়া মরা জায়গা হের খবর নাই। নিজের পেটের আপন ভাই, মার এক মায়ের এক পেটের আপন ভাই না খায়া থাকে, হে ভাইয়ের কোনো খোঁজ খবর হের কাছে নাই। এবার জান্নাতে যাইব, জান্নাত কি এত সহজ? কথা কয় না, জান্নাত কি এত সহজ? সহজ না। জান্নাতে যেতে হলে ঈমান, আমল এবং তাকওয়া অন্তরে থাকতে হবে। পীর মুর্শিদের প্রতি আদব থাকতে হবে। মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আত্মসমর্পণ কাকে বলে? যেটা বলছিলাম, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণে করতে হবে দয়াল মুর্শিদের কাছে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। আসুন নবীর একটু দাঁড়ায়া সালাম জানাই। ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওরে সাইতো নাই যাইতে মদিনা আরে দিন রাত একে বাবনা দেখা দাও নবী গো স্বপনে এ আরশ আপনার চরণে ইয়া নবী Allah 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 আল্লাহ আল্লাহ মায়া রে দূর হারাইলাম গমের গরে সপনে আর কে দেখ হবে গো মুর্শিদ জীব নেই মাশাল্লাহ সবাই আরে কে দেখা হবে গো বাজন জীব নেই মারহাবা রঙম হলে সেইলাম রে দয়াল পালং কে সইয়া কোন সন্ধান মন চোরা ঢোকে লওয়ায় সেইয়া মারহাবা আনা আনা দোয়ারে প্রহরে তুইয়া প্রবেশ করল কেমনে দোয়ারে প্রহরে তুইয়া প্রবেশ করল কেমনে আর কে দেখ হবে রে খাজা বাবা যেব নেই মারহাবা রে পরনে মার চাঁদ হইস না রে নি দয়া কাঙ্গাল ভেসে নুমানি কান্দ নাই রে দয়া মায়া মারহাবা সবাই ঠিক রে রে পরনে মার চাঁদ হইস না রে নি দয়া কাঙ্গাল ভেসে আশেকরা কান্দ নাই রে দয়া মায়া মারহাবা হইল না মোর চরণ সেবা মুর্শিদ চান্দের চরণে হইল না মোর চরণ সেবা মুর্শিদ চান্দের চরণ আর কে দেখা হবে গো কেল্লা বাবা যেব নে মারহাবা তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেহুয়া না মাশাল্লাহ এই যুবকেরা এসকে হবে আমি যতই বলে আমার দন এই সংসারে কেউ নেই আপন মারহাবা তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করনে দানের আপনা তাই তো আমরা তোমার দেহুয়া না মারহাবা তোমার না দেখলে আমার জীবন করে ওই না রে
বন রে মুর্শিদ তো মালা আর যে বন মারহাবা তুই আমার যে বন রে ভান্ডারি তো মালা আর যে বন মারহাবা তোমার প্রেমে প্রেমিক হইয়া দোষিল হক সমাজে মারহাবা যত দোষী হইব আমি তোমার লাগিয়া তুই আমার যে বন রে মহিন চানে তুই আর যে বন মারহাবা তুই আমার যে বন রে রহমান বাবা তুই আর যে বন মারহাবা আল্লাহ 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 যত পারো বানাও দোষী আমি তো আসে খুশি মারহাবা মরণ কাল পাইলে তোমার সরণের দুলি রে তুই আমার যে বন রে মজি বাবা তুই আর যে বন তুই আমার যে বন রে শফি বাবা তো আর যে বন মারহাবা আল্লাহ আল্লাহ কুল কলঙ্কের বই করি নায়া মি সংসারে মারহাবা আমার তোমার হইলে মিলন কার কব ওরে রে তুই আমার যে বন রে জিয়া বাবা তুই আর যে বন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।